আসসালামু আলাইকুম, স্বাগতম এসএম কিডস জোনে। আজকে টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে কুশি কাঁটা দিয়ে সুন্দর একটি ফুল তৈরি করবেন। একদম সহজ পদ্ধতিতে, যারা নতুন তারাও খুব সহজেই তৈরি করতে পারবেন। কাজটি শুরু করার আগে আমার অনুরোধ থাকবে, আমাদের পেজ এসএম কিডস জোন লাইক এবং ফলো দিয়ে রাখবেন এবং পাশাপাশি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। চলুন কাজটি শুরু করা যাক। প্রথমেই সুতাটাকে এভাবে গিট দিয়ে নিব, এটা সবাই করতে পারবেন। তারপর কুশি কাঁটা সুতার ভেতর দিয়ে নিয়ে এখানে আমি 44টা চেন করে নেব। এভাবে চেনগুলো করে নেবেন। 44টা চেন করে নিতে হবে। প্রত্যেকটি পাপড়ির জন্য 4টি করে চেন হবে। আমি যেহেতু এখানে 11টি পাপড়ি করব, তাই আমি 4 11 44টি চেন করে নেব। একটি পাপড়ির জন্য 4টি চেন। এভাবে আপনারা হিসাব করে যে কয়টি পাপড়ি নেবেন সে কয়টি চেন করে নেবেন, সেটাকে 4 দিয়ে গুণ করে যতটা হয় ততটা করে নেব। আমি চেনগুলো করে নিচ্ছি। যারা কুশি কাটার কাজ পারেন তারা খুব সহজেই চেনগুলো করে নিতে পারবেন। এরপর আমি এখানে আরও 3টা চেন নিয়ে নিচ্ছি। এই 3টা চেন এক্সট্রা হবে। এরপর 4 নাম্বার যে চেনটা শুরু থেকে গুনে, সেই 4 নাম্বার চেনের আমি একটা ডাবল কুশি করে নিচ্ছি। এরপর আবার 3টি চেন নেব। 3টি চেন নিয়ে আবারও একই ঘরে আরও একটি ডাবল কুশি করে নেব। এরপর আবারও আমি 4 নাম্বার চেনে আরেকটি ডাবল কুশি করব। তারপর 3টি চেন করব। একই ঘরে আরেকটি ডাবল কুশি করব। তারপর আবার 4 নাম্বার চেনে একটি ডাবল কুশি করব। 3টি চেন নেব এবং একই ঘরে আরেকটি ডাবল কুশি করব। তারপর গুনে আবার 4 নাম্বার চেনে একটি ডাবল কুশি করে নিতে হবে। 3টি চেন নিতে হবে এখন। তারপর আবারও একই ঘরে আরেকটি ডাবল কুশি করে নিতে হবে। সম্পূর্ণ কাজটা এভাবেই করতে হবে। আবারও 4 নাম্বার ঘরে একটি ডাবল কুশি। আপনারা গুনে গুনে নেবেন চেনগুলো। 3টি চেন নিয়ে একই ঘরে আরও একটি ডাবল কুশি। তো সম্পূর্ণ কাজটা এভাবে করে নিতে হবে। শেষের অংশটা দেখিয়ে দিচ্ছি। শেষের যে 4 নাম্বার চেনটা আছে সেখানে একটি ডাবল কুশি করে নেব। এই রাউন্ডের কাজটা এভাবেই শেষ। এরপর একটি চেন নেব, কাজটিকে ঘুরিয়ে এই যে এখানে যে ভি আকৃতির ঘরটা তৈরি হয়েছে, এটার মধ্যে এখন আমি 8টি ডাবল কুশি নিয়ে নেব। এখানে আপনারা চাইলে 8টি 9টি ইচ্ছা মতো ডাবল কুশি নিতে পারবেন। এভাবে ডাবল কুশিগুলো নিয়ে নেবেন এই ঘরের ভেতরে। কুশি কাটার ফুল তৈরি করা কিন্তু মোটেও কঠিন না। আপনারা ভালোভাবে দেখলে খুব সহজেই করতে পারবেন। এক 2 3 4 5 6 7 8 9, এখানে 9টি ডাবল কুশি করে নিয়েছি। এরপর এই যে পরবর্তী যে ঘরটা, এখানে একটি সিঙ্গেল কুশি করে নেব।
এর পরবর্তী ঘরে আবারও 9টি ডাবল কুশি করে নেব। আপনারা চাইলে এখানে 8টি ডাবল কুশিও করতে পারেন বা 9টিও করতে পারেন। ডাবল কুশিগুলো এভাবে করে নেবেন। ডাবল কুশি করা খুবই সহজ। আপনারা যারা কুশি কাটা কাজ পারেন তারা খুব সহজেই করতে পারবেন। তারপর পরবর্তী ঘরে একটি সিঙ্গেল কুশি। পরবর্তী ঘরে আবারও ডাবল কুশি নিব। তো ডাবল কুশিগুলো এভাবে করে নেবেন। আপনারা যেন খুব ভালোভাবে বুঝতে পারেন সেজন্য আমি 3টি পাপড়ি করে দেখিয়ে দিলাম। তো পুরো লাইনের কাজটাই এভাবে হবে। বড় ঘরটির মধ্যে আমরা 8টি বা 9টি ডাবল কুশি নিব, আর ছোটোটার মধ্যে হচ্ছে একটি করে সিঙ্গেল কুশি নেব। শেষে যে একটি ঘর আছে সেখানে সিঙ্গেল কুশি নিয়ে নেব। এই রাউন্ডের কাজটা এভাবেই দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমার সবগুলো পাপড়ি তৈরি করা হয়ে গিয়েছে। এবার এখানে একটি চেন নিব, তারপর সুতাটা কেটে দিব। সুতাটা এভাবে টেনে বের করে নিয়ে আসব। এই তো ফুলের পাপড়িগুলো তৈরি হয়ে গেল। এখানে আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11টি পাপড়ি নিয়েছি মোট। এই জন্য আমি 44টা চেন নিয়েছিলাম এবং পরবর্তীতে 3টি চেন নিয়ে তারপর কাজটি শুরু করেছি। 3টি চেন কিন্তু এক্সট্রা হবে। আপনারা যে কয়টি পাপড়ি করবেন তার সাথে 4 গুণ করে সে কয়টি চেন নেবেন এবং কাজটি শুরু করার সময় আবার 3টি চেন বেশি নেবেন। তো এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে নিয়ে ফুলটা ভাঁজ করে নিলে এভাবে তৈরি হয়ে যাবে। আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, আপনারা উল্টো দিক থেকেও করতে পারেন। উল্টো দিক থেকে যখন এটাকে ভাঁজ করে নেবেন এভাবেও কিন্তু ফুলের পাপড়িটা আরও সুন্দর লাগে, ফুলটা আর একটু ছড়ানো লাগে, বড় লাগে আর কি, ছড়িয়ে থাকে, দেখতেও সুন্দর লাগে। তো এইভাবে পেঁচিয়ে নিয়ে তারপর আপনারা সুই সুতা দিয়ে সেলাই করে নিতে পারেন। একটা পুঁতি দিয়ে দিলে দেখতে আরও সুন্দর লাগবে। আশা করি সম্পূর্ণ কাজটি আপনাদের ভালো লেগেছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং উপকারে আসবে। এমন আরও নতুন নতুন টিউটোরিয়াল পেতে আমাদের পেজ SM Kids Zone লাইক এবং ফলো দিয়ে রাখবেন। পাশাপাশি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।